ভিডিও শুরুতেই সকলকে প্রণাম জানাই, সকলকে নমস্কার, আদাব, সালাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের আলুর দামের আপডেট। যেখানে যেখানে স্টোর খুলেছে, যেখানে যেখানে আলুর বিক্রি শুরু হয়েছে, সেই জায়গায় আলুর দামের আপডেট দেবো। আলুর দাম আজকের দিনে আপনাদেরকে একটা সুখবর দিই যে আজকের দিনে আলুর দাম কিন্তু বেড়েছে, অর্থাৎ দামটা কিন্তু প্রায় আপনার 100 টাকা প্রতি কুইন্টালে দামটা বৃদ্ধি পেয়েছে। বস্তা প্রতি যদি বলি 50 কেজি হিসাবে 50 টাকা বেড়েছে। বন্ডের দামও বেশিরভাগ জায়গাতেই 30 থেকে 40 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আজকে কোথায় কি বন্ডের দাম এবং রেডি আলুর দাম কি দামে বিক্রি হচ্ছে, তাতে হল্যান্ড, জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, কলম্বো এবং হিমালিনী কে22 সব আলু কটার দামই কিন্তু আমি বলবো। আর ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একটা রিপোর্ট বেরিয়েছে আজকের দিনে। যে রিপোর্টটা পেয়েছি আমি হচ্ছে গতকালকে, সেই রিপোর্টটা নিয়ে আলোচনা করব। রিপোর্টটা কতটা যুক্তিযুক্ত, কতটা সঠিক এবং আপনাদের মধ্য থেকে অর্থাৎ আপনাদের দর্শকদের পক্ষ থেকে কি মানে এর প্রতি কি মনোভাব রয়েছে এই রিপোর্টটার প্রতি, সেটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। একটুখানি লম্বা হবে, আমি মনে করছি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আশা করছি আপনাদের কাজে লাগবে। আসুন ভিডিওটা শুরু করা যাক। চাষি বন্ধু দেখুন, এইখানে আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি 30/9/2025 অবধি, অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখ অবধি যে নিকাশির রিপোর্টটা দিয়েছে, সেটা দিয়েছে কিন্তু আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে 57%, আমার কাছে খবর ছিল যে 57% রিপোর্ট আসবে, আর তাদের রিপোর্ট এসেছে কিন্তু 56.97%, মানে একরকম অ্যাকুরেট 57% যে রিপোর্টটা দিয়েছিলাম সেই রিপোর্টটাই। আমি কোনো রকম আপনাদেরকে ভুয়ো খবর বা ভুয়ো তথ্য নিজের মন গড়া করে বলে দিয়ে আমি কিন্তু ভিডিও করি না, বা প্রত্যেক দিন একই দামের আপডেট দিয়ে আপনাদের সময় নষ্ট করারও আমার কোনো ইচ্ছা থাকে না। সেজন্য দেখেছেন আমি যখন দাম একই ছিল তখন আমি কিন্তু খুব কম ভিডিও দিয়েছি, খুব কম, সপ্তাহে হয়তো একটা কি দুটো ভিডিও দিয়েছি। আর যখন আজকের দিনে এসে দামটা বেড়েছে আপনাদেরকে একটা ভিডিও আজকে দিচ্ছি। এই যে 57% নিকাশিটা, এই নিকাশিটা বস্তায় হিসাবে যদি বলি, টোটাল আমাদের লোডিং হয়েছিল যেটা, সেটা ছিল কিন্তু প্রায় আপনার 14,83,98,900 প্যাকেট। এটা লোডিং ছিল মানে সমিতির মতামত অনুযায়ী। আর আমাদের নিকাশি হয়েছে সেটা হয়েছে 8,45,36,640 প্যাকেট। রিপোর্টটা এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দেওয়া রয়েছে, প্রমাণ এখানে দেওয়াই রইল আপনাদের সামনে। আর এই পার্সেন্টেজটা আসছে 56.97%, মানে অ্যাকুরেট একদম 57%। এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে এবং এই রিপোর্টটাই আপনাদেরকে আমি গত মনে হয় আমার যতদূর মনে পড়ছে 28শে সেপ্টেম্বরে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম 57% এবারে রিপোর্ট আসবে। মিলল? যদি আপনাদের মনে হয় যে আমি সঠিক তথ্য পরিবেশন করেছি, আপনাদেরকে আমি আগে যে খবরটা দিলাম এখন যে খবরটা মিলিয়ে দিলাম, দুটো একই, তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা একটা লাইক করবেন, একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন। এইভাবে আপনাদেরকে আমি কিন্তু রেগুলার আপডেট দিয়ে যাব, রেগুলার দামের আপডেট, রেগুলার আলুর জগতের খবর, বর্তমান পরিস্থিতি, বীজের খবর, বীজের পরিস্থিতি, সমস্ত কিছু কিন্তু জানিয়ে যাব। তো আজকে এরপরে এই যে রিপোর্টটা বেরোলো, এইটার উপরে কিন্তু মানুষের ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। বিভিন্ন যে চ্যানেলগুলোই আমি কিন্তু লেট করে ফেলেছি, দেখছেন কালকে রিপোর্টটা বেরিয়েছে, আমি ভিডিও দিচ্ছি আজকে। তো এই যে আমি লেট করে ফেললাম, এর মধ্যে কিন্তু বহু চ্যানেলে ভিডিও অলরেডি চলে এসেছে, বহু ফেসবুক, ইনস্টাগ্রামের পেজে কিন্তু ভিডিও চলে এসেছে বা সেখানে রিপোর্ট প্রকাশ হয়ে গেছে। তার নিচেই ভুড়ি ভুড়ি কমেন্ট, ভুড়ি ভুড়ি কিন্তু একটাই অভিযোগ যে এই রিপোর্টটা ভুল, রিপোর্ট সত্যি নয়। এবং মানে 80 to 85% মানুষের একটাই কথা যে নিকাশিটা কিন্তু 62 থেকে নিয়ে 65% অবধি এসেছে, রিপোর্ট ভুল। এবং এই যে নিকাশিটা আদতে বা অরিজিনালি 62%-এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 5% নিকাশি রিপোর্ট কিন্তু কম দেওয়া হয়েছে। এটা আমি বলছি না, আবার বলছি, এটা কিন্তু আমার বক্তব্য নয়, এটা আপামর যে দর্শক বা যারা কমেন্ট করছেন বা যেখানে সেখানে আপনারা যে কমেন্টগুলো আমি দেখছি, এটাই কিন্তু তার মূল সারাংশ। তো এই যে আপনারা যে রিপোর্টটাকে ভুল মানছেন বা এই রিপোর্টটাকে বলছেন যে না সঠিক নয়, রিপোর্টে কম দেখানো হয়েছে, এটা তো আমরা কোনো যুক্তি দিতে পারবো না বা প্রমাণ দেখাতে পারবো না, তাই আমাদের কথাটা খাটবে না, আমাদের কথাটা কিন্তু এখানে কোনো গ্রাহ্য হবে না। যেহেতু সমিতি একটা রিপোর্ট দিয়েছে, তারা একটা এস্টাবলিশড একটা কিন্তু সংগঠন, তাদের রিপোর্ট আমাদেরকে সঠিক বলে মানতে হচ্ছে, উপায় নেই, কিছু করার নেই, কারণ এর বিকল্প নেই কিছু। আমাদের এই একটা রিপোর্টই কিন্তু আমাদের অফিসিয়ালি বের হয়, সেটাই আমরা মানছি। এরপরে হচ্ছে এই যে নিকাশিটা হয়েছে বা যেটাই দেখানো হয়েছে, এটা কি ঠিক আছে বা এটা কি মানে আলুর ভবিষ্যতের জন্য কি ঠিক? তো এই যে রিপোর্টটা দেখানো হয়েছে, এখানে প্রায় 12 থেকে 12.5% এই মাসে নিকাশি দেখানো হয়েছে। তো প্রত্যেক মাসে এইভাবে যদি নিকাশি হয়ে যায়, আমাদের অনেক জায়গায় কিন্তু 31শে নভেম্বর, অনেক জায়গায় আবার 15ই নভেম্বর, 14ই নভেম্বর, বহু জায়গায় বিভিন্ন স্টোর অনুযায়ী কিন্তু ডেট দেওয়া রয়েছে, যেই ডেটের আগে আমাদের আলু বের করে নিতে হবে।
আমি আশা করব ডেটটা বাড়ানো হবে, বা ডেট পেরিয়ে গেলেও বিশেষ কিছু আমাদের এক্সট্রা বা পয়সা বা ড্যামেজ দিতে হবে না, আমরা আলুটা মানে যেহেতু আলু ডিসেম্বর অবধি খাওয়া হবে বা জানুয়ারির ফার্স্ট উইক অবধিও খাওয়া হবে, তার আগে কিন্তু কাঁচা আলু উঠবে না। যেখানে যেটুকুই চাষ হয়েছিল প্রায় কিন্তু নষ্ট হয়ে গেছে, জলে ডুবে জলে ধুয়ে গেছে। অতএব আমরা বুঝতে পারছি আলু আমাদের কিন্তু জানুয়ারি মাসের আগে ঢুকবেই না। কাঁচা আলুটা যেটুকুই ঢুকবে খুব সামান্য, মানে যেটা ঢোকার কথা ছিল তার 5% আলুও কিন্তু এই ডিসেম্বরে আসবে না। সব জায়গাতেই কিন্তু বন্যা, সব জায়গাতেই ক্ষতি নষ্ট, এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু আলুর যে নিকাশিটা হয়েছে সেটা কিন্তু খুব চমকপ্রদ, খুব সুন্দর। যেহেতু বর্ষা বাদলের দিনে নিকাশিটা তুলনামূলক ঠিকঠাকভাবে করা যায় না, আলু ড্রাই হতে সমস্যা হয়, আলু কিন্তু মানে বাইরে যেখানেই পাঠানো হয় মাঝে আটকে থাকে, জলের জন্য লরি যেতে পারে না, মানে সেই কারণে কিন্তু নিকাশিটা তুলনামূলক যেটাই হয়েছে বৃষ্টি বাদলের দিনে খুব খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এবং এই নিকাশিটা আর একটু ভালো হতো, আর একটু বেশি হতো যদি ওয়েদারটা ভালো যেত। এবং পরবর্তীকালে এই যে আমাদের অক্টোবর চলছে, এই মাসে সর্বাধিক নিকাশি হবে, আপনি লক্ষ্য করবেন সর্বাধিক কিন্তু নিকাশি চলবে, এবং দাম খুব বৃদ্ধি পেয়ে গেছে। যেখানে 1100 ছিল সেখানে 1200, যেখানে 1110-20 ছিল সেখানে কিন্তু 1210-20। তো এরকম মার্কেট চলছে, মার্কেটটা খুব সুন্দর জায়গায় এখন রয়েছে, এবং আরও কিন্তু 50 টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকালের মধ্যেই। বাড়লে আপনাদেরকে আমি ভিডিও দেবো, না বাড়লে কিন্তু আর কোনো ভিডিও আপনাদেরকে আমি দিচ্ছি না। তো আজকের দিন আমাদের কোথায় কি আলুর দাম রয়েছে, কোথায় কি বন্ডের দাম রয়েছে বিভিন্ন আলুর ক্ষেত্রে, সেগুলো একটু জানিয়ে দিই। পরপর আমি কিন্তু আমার এখানে লেখা রয়েছে একটা পাতার মধ্যে, আমি বলে দেবো, দামগুলো জানবেন। দাম যদি আপনাদের ওখানের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, উৎসাহটা বাড়াবেন। আর আপনারা কমেন্টে জানাবেন যে এই যে নিকাশি রিপোর্টটা বেরোলো এটার উপরে আপনাদের কি মন্তব্য, কি মতামত, কি বক্তব্য। নির্ভয়ে এখানে লিখবেন, আপনি কিন্তু নির্ভয়ে আপনার কথাটা লিখবেন, তাতে যে ভাষায় লিখুন আমি কিন্তু কোনো সমস্যা এখানে দেখছি না। তো লিখবেন, আর এরপরে আপনাদেরকে দামগুলো এক এক করে জানিয়ে দেওয়া যাক। তো দর্শকবৃন্দ, আজকের দিনে আমাদের কোতুলপুরে মার্কেট রয়েছে 1200 টাকা গড় আলুর কুইন্টাল। জ্যোতি, সাদা জ্যোতি, এখানে বন্ড যেটা রয়েছে সেই বন্ডের দাম রয়েছে কিন্তু 400 থেকে 410 টাকা, এটা গড় আলুর ক্ষেত্রে। আর সোনামুখীতে দামটা রয়েছে 1180 টাকা থেকে 1200 টাকা অবধি কুইন্টাল, জ্যোতির সাদা জ্যোতি। আর এখানে বন্ডের দাম রয়েছে কিন্তু প্রায় আপনার 390 থেকে 400 টাকা অবধি গড় আলুর। পোখরা জালু আমাদের সোনামুখীতে কী দাম রয়েছে, পোখরা জালুটা আমাদের এখানে সোনামুখীতে দাম রয়েছে সেটা রয়েছে কিন্তু 280 টাকা, 280 টাকা বন্ডের দাম। আচ্ছা, এরপরে আমাদের আমলাগোড়ায় আজকের দিনে আমলাগোড়ায় 400 টাকার জ্যোতি আলুর বন্ড বিক্রি হচ্ছে। এখানে গড় আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 580 টাকা থেকে নিয়ে আপনার 600 টাকা অবধি, অর্থাৎ আপনার 1160 টাকা থেকে ওই 1200 টাকা অবধি কিন্তু কুইন্টাল। তো এই ছিল আমাদের আমলাগোড়ার খবর, আমাদের কোতলপুর এবং সোনামুখীর খবর। এরপরে যদি আমাদের মিদনাপুরের চন্দ্রকোনার কথা বলি, চন্দ্রকোনা রোডে বন্ড বিক্রি হচ্ছে 390 থেকে 410 টাকা অবধি উঁচুর দিকে গড় আলুর ক্ষেত্রে। এখানে গড় আলুর দাম রয়েছে 1200 টাকা উঁচুর দিকে, 1200 টাকা, নিচুর দিকে 1180, 1170 এই দামেও কিন্তু রেডি আলুটা বিক্রি হয়েছে কুইন্টাল হিসাবে। এরপরে আমাদের কুমরুল মার্কেটের কথা বলি, যদি কুমরুল মার্কেট কিন্তু 735 টাকা রয়েছে। সিঙ্গুর মার্কেট রয়েছে কিন্তু প্রায় আপনার 690 থেকে 700 টাকার কাছাকাছি। এর মধ্যে দামটা আসছে ডালার ক্ষেত্রে 50 কেজির। আর আমাদের তারকেশ্বরের মার্কেট রয়েছে 720 টাকা ডালা আলুর। তারকেশ্বরে বন্ডের দাম রয়েছে 450 টাকা। আর আমাদের হুগলি সিঙ্গুরের বন্ডের দাম রয়েছে 440 থেকে 450 টাকার মধ্যেই, মানে 440 টাকায় বেশিরভাগটা বিক্রি। এরপর আমাদের হুগলিরই শ্রীরামপুরে আজকের দিনে ডালা আলুটা বিক্রি হচ্ছে জ্যোতি 50 কেজি 710 টাকায়, 710 টাকায়। এখানে আমাদের বন্ডের দাম রয়েছে কিন্তু 440 টাকা। আমাদের বর্ধমান জেলায়, আমাদের বর্ধমানের মোকামের কথা যদি বলি, এখানে কিন্তু আমাদের ডাল আলুটা বিক্রি হচ্ছে 670 টাকা থেকে নিয়ে 700 টাকার মধ্যে ডাল আলুটা। এখানে ডাল আলুর বন্ড পাওয়া যাচ্ছে 410 টাকা। আর গড় আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 1150 থেকে 1180 টাকার মধ্যে। এখানে গড় আলুর বন্ডের দাম রয়েছে আপনার মোটামুটি 380 থেকে 385 টাকার মধ্যে। তো এরপরে আমাদের সুরেকালনার যদি বাজার বলি, সুরেকালনায় আজকের দিনে কিন্তু 1200 টাকা কুইন্টাল জ্যোতি আলু বিক্রি হয়েছে। আর আমাদের বুলবুলি তলায় 720 টাকা ডাল আলু 50 কেজি হিসাবে বিক্রি হয়েছে। আমাদের সুরেকালনায় বন্ডের দাম রয়েছে 400 থেকে 410 টাকা। আর আমাদের বুলবুলি তলায় বন্ডের দাম রয়েছে ডাল আলুর ক্ষেত্রে 430 টাকা, গড় আলুর ক্ষেত্রে কিন্তু 390 টাকা। এরপরে হাওড়ার উদয়নারায়ণপুরে আজকের দিনে ডাল আলু বিক্রি হয়েছে, সেটা হয়েছে কিন্তু 730 টাকা থেকে নিয়ে 740 টাকা উঁচুর দিকে। নিচুর দিকে 720 টাকা, 710 টাকাতেও কিন্তু মোটামুটি কোয়ালিটির যে ডালা সেটা বিক্রি হয়েছে। সুপার কোয়ালিটিটা 730 টাকাতেই বিক্রি। আচ্ছা, উদয়নারায়ণপুরে বন্ড পাওয়া গেছে কি, বন্ড পাওয়া গেছে 450 থেকে 460 টাকা উঁচুর দিকে বন্ড পাওয়া গেছে, অর্থাৎ গাড়ি যদি বলি 90 থেকে 92 হাজার টাকা গাড়ি। আচ্ছা, উদয়নারায়ণপুরে আজকের দিনে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে 980 টাকা থেকে 1000 টাকা উঁচুর দিকে, একদম সুপার কোয়ালিটির ডালা আলুটা 50 কেজির বস্তা। বন্ডের দাম রয়েছে কিন্তু 660 টাকা থেকে 670 টাকার মধ্যে। এরপরে আমাদের হুগলিতে যদি আমি আমাদের কলম্বো আলুর দাম বলি, হুগলিতে কলম্বোর বন্ড বিক্রি হচ্ছে কিন্তু প্রায় 480 টাকা থেকে
490 টাকার কাছাকাছি বন্ড এক ভদ্রলোক বিক্রি করেছেন, আমাকে তিনি মেসেজ করেছিলেন, আপনাদেরকে আমি সেই দামটা জানিয়ে দিলাম। আচ্ছা, আমাদের মালদায় আজকে পোখরাজ আলুর বন্ড বিক্রি হচ্ছে কিন্তু 290 থেকে 300 টাকার মধ্যে পোখরাজ, আর জ্যোতির বন্ড বিক্রি হচ্ছে 390 টাকার কাছাকাছি, অর্থাৎ 390 টাকা 50 কেজির বস্তা হিসাবে কিন্তু বন্ড বিক্রি হচ্ছে। ধূপগুড়িতে আমাদের আজকে ধূপগুড়ির মার্কেটে যদি বলি, ধূপগুড়ির দেখুন অ্যাডভান্স বাদে, অর্থাৎ নর্মালি আপনি আলু রেখেছেন, কোনো অ্যাডভান্স দেননি বা অ্যাডভান্স নেওয়া হয়নি, সেক্ষেত্রে বন্ডের দাম রয়েছে কিন্তু 77 থেকে 78 হাজার টাকা গাড়ি, অর্থাৎ 390 টাকা আপনার বন্ডের দাম 50 কেজি। আর যদি আমরা আপনাদের অ্যাডভান্স সহ যদি বলি 85 হাজার টাকা গাড়ি, যেখানে যা দেখছেন 90 হাজার, 96 হাজার, 95 হাজার, এগুলো কিন্তু ভুয়ো খবর। আমি যে খবরটা দিচ্ছি এটা আপনাদের ওখানের 2 থেকে 3 ব্যবসায়ীর কাছ থেকে কনফার্ম হয়েই কিন্তু আমি ধূপগুড়ির দামটা আপনাদেরকে দিচ্ছি। ধূপগুড়িতে সাদা জ্যোতিটা যেটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে 1130 থেকে 1150 টাকার মধ্যে। হল্যান্ড আলুটা বিক্রি হচ্ছে আপনাদের 1280 থেকে 1300 টাকার মধ্যে কিন্তু কুইন্টাল, হল্যান্ড, লাল হল্যান্ড, ধূপগুড়ির কথা বলছি, এবং এটা কিন্তু সঠিক খবর, ভুয়ো তথ্য কিন্তু নয়। আচ্ছা, এরপরে আপনাদের এখানে ধূপগুড়িতে আমাদের সোহেলবাবু, তার কাছে কিন্তু এখানে সাঙ্গার S1 এবং কিন্তু লাল যে K2 আলুটা, সমস্ত আলুর বীজই চলে এসেছে। আপনারা যারা আলুর বীজ তুলতে চাইছেন তারা কিন্তু সোহেলবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ওনার নাম্বার আমি ডেসক্রিপশনে বা এখানে কিন্তু দিয়ে দেবো। তো এই যে আমাদের আজকে ধূপগুড়িতে এই দাম যাচ্ছে, তো আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন যে দামটা 85 হাজার, দামটা 96 হাজার টাকা কিন্তু বলা হচ্ছে। তো সেই প্রতারণায় পা দেবেন না, সম্পূর্ণ মিথ্যা। যারা কৃষকরা যারা বন্ড বিক্রি করছেন তাদের কাছ থেকে তথ্য নিয়েছি, ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নিয়েছি এবং আপনাদের কাছে কিন্তু জানাচ্ছি। আজকে আপনাদের কোচবিহারের বিভিন্ন জায়গাতেই জ্যোতির যে বন্ড, সে বন্ড বিক্রি হচ্ছে কিন্তু প্রায় 80 থেকে 82 হাজার টাকা গাড়ি। আচ্ছা, এরপরে হল্যান্ড আলুটা বিক্রি হচ্ছে আপনাদের কত? হল্যান্ড আলুটা বিক্রি হচ্ছে কিন্তু কোচবিহারে বন্ড বিক্রি হচ্ছে 1,05,000 টাকা অ্যাডভান্স সহ। অ্যাডভান্স ছাড়া কত? অ্যাডভান্স ছাড়া যদি বলি, সেটা অ্যাডভান্স ছাড়া কিন্তু প্রায় 95 থেকে 98 হাজার টাকার মধ্যে আপনার বন্ডের দাম আসছে গাড়ি হিসেবে। আচ্ছা, আলিপুরে আজকে বন্ডের দাম রয়েছে আপনার অ্যাডভান্স সহ 82 থেকে 85 হাজার টাকার মধ্যে। আচ্ছা, আলিপুরে আপনার দাম বললাম। এরপরে হচ্ছে মাথাভাঙ্গায় আজকের দিনে বন্ডের দাম রয়েছে কিন্তু আপনার 85 হাজার টাকা অ্যাডভান্স সহ, সাদা জ্যোতির। আর হল্যান্ডের জন্য বলছি 1,05,000 টাকা। আচ্ছা, শিকে রোডে আজকের দিনে বন্ডের দাম রয়েছে 85 থেকে 88 হাজার টাকার মধ্যে অ্যাডভান্স সহ। তো এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের খবর, যেখানে যা দামের আপডেট ছিল আপনাদেরকে আমি জানালাম। হুগলি গড়ের দাম যাচ্ছে কিন্তু 1200 টাকা কুইন্টাল, হুগলি থেকে যে গড় আলুগুলো স্টোর থেকে রেডি হয়ে বেরোচ্ছে সেটার দাম। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের দামের আপডেট। আপনাদেরকে সমস্ত জায়গার সঠিক দামের আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। যেখান থেকে যা খবর পেয়েছি আমি একটু ভেরিফাই করেই দেওয়ার চেষ্টা করলাম, কারণ এখন যেহেতু দামটা 50-100 টাকা বাড়া কমা করছে, মানে কোনোদিন হয়তো 50 টাকা বেড়ে গেল, কোনোদিন হয়তো 20 টাকা কমে গেল, এরকম করছে, সেহেতু সঠিক দাম কারোর কাছ থেকে জানাটা খুব মুশকিল হয়ে পড়েছে। এবং আমি সেই জন্য 2 থেকে 3 জনের কাছ থেকে এক একটা এরিয়ায় দামটার আপডেট আমি নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দিচ্ছি। যদি এই দামগুলো আপনারা জানতে পারেন, আপনারা মিলিয়ে নেবেন সঠিক তথ্য আপনাদের পরিবেশন করলাম কিনা, 100% সঠিক জেনুইন তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও নিয়ে আসছি। আর এই যে নিকাশি রিপোর্টটার উপর আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাকে প্রথমবার দেখছেন। ভিডিও যদি জেনুইন মনে হয়, যদি আলুর সম্পর্কে তথ্য নিতে চান, বীজের সম্পর্কে পরবর্তীকালে দাম জানতে চান, বা বীজের আমি দোকানে গিয়ে ভিডিও করে আসবো কোথায় কী দামে বিক্রি হচ্ছে, সবচেয়ে কম দামে দক্ষিণবঙ্গের কোথায় বীজ বিক্রি হচ্ছে, এই ভিডিও বা এই তথ্য কিন্তু আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তাই চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, বীজের সিজনে বা আলু চাষের সিজনে কিন্তু দরকার পড়বে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিও। এখানেই ভিডিওটা শেষ করলাম।